ঐকমত্য কমিশনের আসলে ভবিষ্যতে কি হতে পারে আপনারা কি দেখছেন? রাজনৈতিক দল হিসেবে তো আপনারা সেই সব জায়গায় বারবার গিয়েছেন এবং প্রায় বছর খানেক ধরে বা তারও বেশি সময় ধরে আসলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক চলছে। ঐকমত্য কমিশন আমাদের অনেকেরই একটা ধারণা হয়েছে এটা হচ্ছে এমন একটা রুম যেখানে আপনি ঢুকবেন, সবকিছু সবাই এগ্রি করবে, তারপর বের হয়ে চলে আসবে। ইটস নট লাইক দিস। আমার যেটা ব্যক্তিগত ধারণা, এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে জাতীয় স্বার্থ নিয়ে বা ন্যাশনাল ইন্টারেস্ট, যেটা আমরা বলি ম্যাটার্স অফ ন্যাশনাল ইন্টারেস্ট, ডিসকাস করার কোনো পরিস্থিতি বা সংস্কৃতি ছিল না। কথাই বলতো না, কেউ কারোর সাথে ডিবেট করতো না, কোনো কিছু করতো না। তো আমার মনে হয়েছে যে রাজনৈতিক সংস্কৃতিতে একটি পরিবর্তন আনার জন্য এই কমিশনটা ক্রিয়েট করা হচ্ছে, এবং শুধু পরিবর্তন আনার জন্য না, এখান থেকে যদি কার্যকর কিছু বের হয়ে যায়। দেখেন, রাজনীতির কারণে বা আমাদের স্টেটমেন্ট বা ভিউ পার্টির যেভাবে দিচ্ছে, বাট আমি যতটুকু জানি মেজরিটি অফ দ্য পয়েন্টসে এই রাজনৈতিক দলগুলো কিন্তু ঐক্যমতে এসেছে। কিছু কিছু জায়গায় প্রসিডিউরাল কিছু জায়গায় হতো এরার থেকে গেছে। এখন স্টেক হোল্ডার ইজ আ টার্ম হুইচ ইজ ভেরি পার্সপেক্টিভ। কারণ আপনি স্টেক হোল্ডার, আমিও স্টেক হোল্ডার। এখন আপনার আর আমার স্টেক হোল্ডিংয়ের মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আছে। আমি যখন একটা দলকে আমি রিপ্রেজেন্ট করছি, এই দলে যে শুধু আমি ব্যক্তি যাচ্ছি ডিসকাস করছি তা কিন্তু না। আই এম রিপ্রেজেন্টিং দ্য স্টুডেন্ট উইং অফ আওয়ার পার্টি। অনেকগুলো সেগমেন্ট বা মহিলা বলেন, আমরা কিন্তু এটা রিপ্রেজেন্ট করছি। যে যাচ্ছে, উনি যাচ্ছে যে সেক্রেটারি জেনারেল, হি ইজ অলসো রিপ্রেজেন্টিং। আবার যিনি সিভিক সোসাইটি থেকে যাচ্ছে, উনি হয়তো সিভিক সোসাইটির একটা প্রতিনিধিত্ব করছে। তো এখন এমন যদি হয় যে আপনি গণশুনানি করতে থাকেন পল্টন ময়দানে, এটা তো কোনো রেজাল্ট আসার কোনো সুযোগ নাই, বা এরকম কোনো ডেমোক্রেটিক প্র্যাকটিস পৃথিবীর আর কোথাও হয়েছে কিনা আমি জানি না। তো আমি মনে করি যে ঐকমত্য কমিশনটা যেভাবে অপারেট করছে, দিস ইজ আ গুড ইনিশিয়েটিভ। আপনি দীর্ঘদিনের একটি প্রসেসকে তো আপনি ওভারনাইট আপনি ওভারটার্ন করতে পারবেন না। এখানেই বারবার ভুল হচ্ছে। আমরা ভাবছি আমাদের কাছে আলাদিনের প্রদীপ আছে, একটা ঘষা দিব, পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে। ইটস নট লাইক দিস, বাট দ্য প্রসেস হ্যাজ টু স্টার্ট। কন্টিনিউ করতে হবে, এটাকে মেনে চলতে হবে, এটাকে নার্চার করতে হবে। পরবর্তীতে গিয়ে আস্তে আস্তে কালের পরিক্রমায় হয়তো আমরা এটার বেনিফিট পাবো, যদি আমাদের সদিচ্ছা থাকে। কিন্তু মানে নির্বাচিত সরকার যারা আসবে পরবর্তীতে, তারা কি আসলে এই ধরনের কমিশন বা এটার আসলে ধারা নির্বাচিত সরকার আসবে, এরকম করবে না আপনারা পান কিনা? ধরেন, মনে করেন ধরে নিচ্ছি করবে না, তাহলে কি বাংলাদেশের নির্বাচন হবে না বা নির্বাচন প্রসেস বন্ধ হয়ে যাবে? দেখেন না, কিন্তু এই রাজনৈতিক প্র্যাকটিসটা আমি এটাতে আসছি যে প্রেক্ষাপটে 5ই আগস্ট সংগঠিত হয়েছে। যদি ন্যূনতম রাজনৈতিক জ্ঞান কারো থাকে, তাহলে এই ভুলগুলো আর কেউ করবে না। গুড ট্রেন্ডগুলো সবাই রাখার চেষ্টা করবে। এটা থেকে বের হয়ে গেলেই তো ইউ লুজ পপুলারিটি। তার মানে আপনি কিছুদিন পরে যাবেন, দেশে একটা গন্ডগোল শুরু হবে, সরকার পরিবর্তন হবে, আবার ইউ গেট ওভারথ্রোন। এইগুলা কেউ আর করবে কোনো রাজনৈতিক সেন্সিবল কোনো রাজনৈতিক দল বা জনসম্পৃক্ত কোনো রাজনৈতিক দল এটা করবে বলে মনে হয় না। কারণ রাজনীতি কিন্তু 5 বছরে শেষ হয়। আমরা 17 বছর ধরে কিন্তু আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে মাঠে ছিলাম। সো 30 দিন, 35 দিন, 40 দিনে তো একটা রেজাল্ট আসে নাই, পূর্ণতা পেয়েছে, পরিণতি পেয়েছে। বাট স্ট্রাগল ওয়াজ লং। সামনেও পথ কিন্তু 5 বছর পরে কোনো দলের জন্য শেষ হবে না নির্বাচনের পরে। তার পরবর্তীতে সেই দলকে বাংলাদেশের রাজনীতি করতে হবে। তা আমার মনে হয় না যে ভালো যে সাইটগুলো চালু হয়েছে এগুলো কেউ বন্ধ করে দেবে বা এগুলাকে কেউ ইগনোর করে চলবে। আমি একটু আপনার সঙ্গে যোগ করতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, তিনি বলেছেন যে আসলে সংস্কার প্রক্রিয়ারই সংস্কার প্রয়োজন। আপনি কি এটার সঙ্গে একমত? দেখেন, উনি কি পার্সপেক্টিভে বলেছেন এটার এক্সপ্লেনেশন উনি দিতে পারবে। দেখেন, এভরি ডে দ্য ওয়ার্ল্ড ইজ ডাইনামিক, পরিবর্তন হচ্ছে। তো আজকে যে পরিবর্তনটা দরকার, এটাও পরিবর্তন, কালকে এটা আবার চেঞ্জ করতে হবে। তো ইটস এ ডাইনামিক প্রসেস। এখন পরিবর্তন, এটাও পরিবর্তন যদি হয়, হতে পারে, দরকার হতে পারে ওনার দৃষ্টিতে। বাট একটা পয়েন্টে স্টার্ট করতে হবে, দেয়ার মাস্ট বি স্টার্টিং পয়েন্ট। আমার মনে হয় স্টার্টিং পয়েন্ট শুরু হয়েছে, বাকিটা ভবিষ্যতে দেখা যাবে।